এই সংকলন কয়দিন চলবে? যতদিন শেষ না হবে। দেখো n2 সংকরণ, তো n2 এর ক্ষেত্রে কি আমরা আগেরটাতেই যদি হালকা এডিট করি, দেখো বেশি এডিট দরকার নাই। দেখো n2 মানে কি এরকম না, n ট্রিপল বন্ড n, না একটা সিগমা বন্ধন দুইটা পাই বন্ধন, এরকম কেন তুমি শেষ পর্যন্ত খেয়াল করো। দেখো এই নাইট্রোজেন এই হচ্ছে 7, এখানে কত এই হচ্ছে 1, তাহলে যে তাপ দেওয়ার তো আর তাপ দিয়ে কি করবা তুমি, বা আমরা মনে যেরকম লিখি হচ্ছে P3 2P3, তখন এখানে আমরা লিখলাম নাইট্রোজেন এই হচ্ছে 7, আমরা ভেঙে লিখলাম, ভেঙে লিখলে কি হয় দেখো এই না, তুমি বলতেছো সংকরণে অংশগ্রহণ করবে একটা S আর একটা P, এরা দুইজনের কোনো কাজ নাই। তো তাহলে এখানে যখন আমরা লিখি 2s2 সব ঠিক আছে, তখন এখানে এই দুইটার মধ্যে ইলেকট্রন কয়টা, দুইটা না তিনটা? যে কোনো একটার মধ্যে কি থাকবে, ডাবল থাকবে। মনে করে এইটাতে আমরা ডাবল ধরা দিলাম, বুঝছি আমরা কেন, তখন এইখানে এইচ দেয়াই লাগবে না কেন, দেখো কথা বলো না। দেখো এই হচ্ছে এটাতে ডাবল দিয়ে দিলাম, এই হচ্ছে এটাতে ডাবল, যে কোনো একটাতে কি ডাবল থাকবে না? এর কি কোনো কিছু দরকার আছে আর? তাহলে এরা শুধু একটা একটা করে শেয়ার করে, আর এরা যখন এর তো কোনো কিছু দরকার নেই, হাইড্রোজেন বাদ, এখানে এটা বাদ, তখন হচ্ছে এই দুই পাশের দুইটা নিজে থেকে আগে কি ছিল, ডাবল ছিল না, যার কারণে এখানে কি একটা সিগমা বন্ধন আর কি হচ্ছে দুইটা পাই বন্ধন, এই হচ্ছে n2 এর গঠন, আর তো কিছু নাই। হাইড্রোজেন কেন দরকার হয় না, কারণ এই পাশে কয়টা করে আছে, তার অলরেডি দুইটা করে আছে, তখন হচ্ছে sp বন্ধনে একটা, আর কোনো কিছুই নাই, সিগমা বন্ধনে একটা, পাই বন্ধন দুইটা, লন পেয়ার ইলেকট্রন, একটা নাইট্রোজেনে একটা লন পেয়ার, আরেকটা তখন লন পেয়ার ইলেকট্রন আমরা কি লিখব, 1 যোগ 1 মানে 2, বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার হচ্ছে 1 যোগ 2 মানে 3, বন্ধন কোণ 180 ডিগ্রি, সরল রৈখিক। তাড়াতাড়ি লেখো, দ্রুত লেখো, ছুটি দেওয়া লাগবে, তাড়াতাড়ি লেখো।